the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted. Stay up. পূর্বপুরুষদের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিনেমায় নিয়ে ঢাকায় আসছেন তিনি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 21তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সাদ অফিসিয়ালি সিলেকশন জায়গা পেয়েছে। ঢাকায় আসতে মুখিয়ে আছেন শ্রীলেখা। ইতিমধ্যে নিজের ব্যাগ গুছিয়ে ফেলেছেন তিনি। আজ সকালে ভাঁজ করে কাপড় ভর্তি ব্যাগের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লেখেন, আমার শিকড় বাংলাদেশ, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ঢাকায় আসার জন্য ব্যাগ গোছাচ্ছেন শ্রীলেখা। আমার কিরকম একটা দেখতে লাগছে আমি জানি, আমার শরীর ভালো নেই, কিন্তু আমি যাব কালকে ঋত্বিক সদন বহরমপুর 4টের সময় উত্তরণ হিউম্যানস বিয়ন্ড জেন্ডার একটা ছবি বাই feminist.com। তো সেখানে আমি কালকে থাকবো 4টের সময় ঋত্বিক সদন বহরমপুরে। তো বহরমপুরের মানুষেরা যারা ওখানে আশেপাশে আছেন তারা পারলে চলে আসবেন, দেখা হবে, একসাথে জমিয়ে সিনেমাটা দেখবো। উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্যবয়সী এক গৃহবধূ চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণে মনোযোগী হবেন তিনি। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন 15ই জানুয়ারি ঢাকায় নামবেন শ্রীলেখা। পরদিন 16ই জানুয়ারি বিকেলে 5টায় জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী রয়েছে। 19 মিনিটের দৈর্ঘ্য এই সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই মিলনায়তনে 21শে জানুয়ারি বেলা 1টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। বাংলাদেশের সিনেমা JK 1971 প্রদর্শনীর মধ্য দিয়ে 14ই জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। 22শে জানুয়ারি পর্যন্ত 70টি দেশের 254টি সিনেমা হলে দেখানো হবে এই ছবিটি। বিভিন্ন বিভাগে সেরা সিনেমার জন্য রয়েছে পুরস্কার। শ্রীলেখা সিনেমাটি নির্বাচিত হয়েছে নারী নির্মাতা বিভাগে। এবং সাদ শ্রীলেখার দ্বিতীয় নির্মাণে এর আগে বেফাট হাফ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তবে নির্মাতার চেয়ে অভিনয় শিল্পী হিসেবে ভারত বাংলাদেশি বেশি পরিচিত রয়েছে তার। শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষ বসত ছিল মাদারীপুরের ঘাটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। শ্রীলেখার জন্ম ভারতে হলো বাবার মুখে ঘাটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। 2017 সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার কয়েক বছর পর তার বাবার মৃত্যু হয়।